শিশুরা ডেঙ্গু আক্রান্ত হওয়া অনেকটা অ্যাডাল্ট যে পপুলেশন এরকম নিয়ে আসছে, সেটা হচ্ছে জ্বরের সাথে অতিরিক্ত বমি, পেটে ব্যথা, ডায়রিয়া একটা বড় অংশ শিশুরা ডায়রিয়ার সাথে সাথে ডেভেলপ করছে। এবং একই সাথে আমরা যেমন বয়স্কদের বা অ্যাডাল্ট পপুলেশনে আমরা যেমন বুকে পানি, পেটে পানি পাচ্ছি, শিশুদের ক্ষেত্রেও কিন্তু ওটা দেখা যাচ্ছে। এবং এই ডেঙ্গুর সাথে সাথে অনেক শিশুরই নিউমোনিয়া এবং টাইফয়েড এগুলিও কিন্তু একসাথে দেখা যাচ্ছে, মানে অনেকটা অ্যাডাল্ট প্যাটার্নেই হচ্ছে। অ্যাডাল্টের সাথে এটাই মেইন পার্থক্য শিশুদেরকে ভালনারেবল গ্রুপ বা হাই রিস্ক গ্রুপের মধ্যে রাখা হয়েছে। শিশু, গর্ভবতী, যাদের ডায়াবেটিস বা হাইপারটেনশন, যাদের হার্টের সমস্যা আছে, তাদের সবাইকে হাই রিস্ক গ্রুপ হিসাবে রাখা হয়েছে। তাদের যখনই জ্বর হবে তাদের ওই ফার্মেসি থেকে জ্বরের ওষুধ বা অ্যান্টিবায়োটিক না খাওয়ায় অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ, এবং ডাক্তার যদি লক্ষণ বুঝে ডেঙ্গু টেস্ট দেন, সেই ডেঙ্গু টেস্টটা দ্রুত করে ফেলাটাই উত্তম হবে। সবার আগে কিন্তু প্রতিরোধ। আমরা ডেঙ্গুর মুখোমুখি হতে চাই না, আমরা চাই প্রতিরোধ করে ফেলতে। দিনের বেলা যেহেতু মশাটা কামড়ায়, যারা দিনে ঘুমানোর অভ্যাস, বাচ্চারা তো দিনেও শুয়ে থাকে, ঘুমায় থাকে, তখন অবশ্যই মশারি দিয়ে রাখা এবং ফুল হাতা জামা পরানো, এটা খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চার মায়েদের উচিত এটা মেনটেন করা, এবং জ্বর আসলে অবশ্যই অন্য কোনো কিছু চিন্তা না করে ডাক্তারের শরণাপন্ন হওয়া, যে এটা কি ডেঙ্গু নাকি অন্য কিছু, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। এবং বাচ্চাকে বুকের দুধ যেভাবে খাওয়াচ্ছে, যারা বুকের দুধ খেতে পারে যেসব বাচ্চা, তাদেরকে এটা কন্টিনিউ করা, অতিরিক্ত তরল জাতীয় খাবার খাওয়ানো, এইসব সব কিছু খেয়াল রাখতে হবে। মাথায় রাখতে হবে শিশুদের চিকিৎসা কিন্তু বড়দের থেকে অনেকটাই ভিন্ন, যেহেতু শিশুদের পানির পরিমাণ, স্যালাইনের পরিমাণ নির্দিষ্ট দিতে হয়, বেশি দিলেও বড়দেরও একই, কিন্তু শিশুদের ক্ষেত্রে এটা বেশি রিস্কি। এই জন্য শিশুদের ব্যাপারে যত দ্রুত সম্ভব ডাক্তারের শরণাপন্ন হওয়া ভালো। খাবারের ব্যাপারে আসলে অনেকে অনেক কথা বলে, কিন্তু ডেঙ্গু হলে যেই খাবারটা বাচ্চা খেতে পারে, যেটা বাসার যে আমাদের নর্মাল রান্না করা খাবার, তবে তরল জাতীয় খাবার হলে বেশি ভালো হয়। এই খাবার প্রচুর পরিমাণে বাচ্চা যেটা খেতে চায়, বাচ্চা যদি বমি করে তাও খাওয়াবেন, প্রয়োজনে বমি করুক কিন্তু আবার খাওয়াবেন। এবং একই সাথে বারবার একটা কথাই বলছি, শিশুদের ক্ষেত্রে যত দ্রুত সম্ভব ডাক্তারের শরণাপন্ন হওয়াই উচিত।